কিশোরগঞ্জ রেলওয়ে প্রকৌশলী অফিসে চুরি, পরিত্যক্ত ভবনে মাদকসেবীদের আড্ডা, নিরাপত্তাহীনতায় এলাকাবাসী। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের প্রতিবেদনে। কিশোরগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী অফিসে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। রবিবার সকালে অফিস খুলতে গিয়ে কর্মচারীরা দেখতে পান অফিস কক্ষের দরজা ভেতর থেকে লাগানো এবং জানালার কাঁচ ভাঙা। খবর পেয়ে পুলিশ ও এনআরবি সদস্যরা গিয়ে অফিসে প্রবেশ করেন। এটা কি ব্যবহার হয় না? রুমটা সব পরিষ্কার ভিতরে একদম পানির ব্যবস্থা ব্যবস্থা ব্যবহার হয় না নাকি? পরবর্তীতে দেখা যায় অফিস থেকে লিফটিং জ্যাক 2টি, গাছ কাটার মেশিন 1টি, ড্রিল বিট 8টি, ট্রলির পিনিয়াম 1টি, হ্যামার 5টি, হ্যান্ড ড্রিলিং যোগান 1টি, হ্যান্ড ড্রিলিং রেসেট 1টি, জ্যাক রেসেট 3টি, রেলের টুকরা 10টি এবং একটি জল মোটর সহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি হয়েছে। নাহিনের সাপ্লাই লাইনও দেওয়া আছে। এ ঘটনায় অফিসের টাইম কিপার মোহাম্মদ নোমান মিয়া লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আনিসুজ্জামান পুলিশকে ঘটনাস্থলে পাঠান। সরজমিনে দেখা যায় কিশোরগঞ্জ রেল স্টেশনের পাশেই রেলওয়ে থানার নিকটবর্তী স্থানে অবস্থিত অফিসটির পাশে একটি পরিত্যক্ত সরকারি আবাসিক ভবন দীর্ঘদিন ধরে অরক্ষিত পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই ভবনটিতে সন্ধ্যার পর মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের আড্ডা বসে। সম্প্রতি ভবনটির টিনের ছালসহ বিভিন্ন মালামালও চুরি হয়েছে বলে তারা জানান। তাদের ধারণা, একই চক্র অফিসের চুরির সঙ্গেও জড়িত থাকতে পারে। এটা কি ব্যবহার হয় না? রুমটা সব পরিষ্কার ভিতরে একদম পানির ব্যবস্থা ব্যবস্থা। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত পরিত্যক্ত ভবনের সংস্কার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে এলাকাবাসী। হ্যামার 5টি ছিল 5 পাউন্ডের, হ্যান্ডেলিং যোগান ছিল 1টি, হ্যান্ডেলিং রেসেট 1টি, আর ঝক রেসেট 3টি, রেলের টুকরা 4 ইঞ্চি ছিল, 4 ইঞ্চি এবং 6 ইঞ্চি মিলে 10টি। এই বিষয়ে কি আপনাদের কি লিখিত অভিযোগ থানার মধ্যে দেওয়া হয়েছে? আমাদের রেলওয়ে থানা দেওয়া হয়েছে। আপনারা কি কাউকে সন্দেহ করছেন এরকম? আমরা এটা তো সন্দেহ তো করতে পারি না, কারণ হচ্ছে